বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশ ও বিদেশের সকল আশিকে রাসূল ও সুফি প্রেমী ভাই বোনদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আমরা আলোচনা করব আহলে বায়াতের প্রধান স্তম্ভ খাতুনে জান্নাত সাইদাতুন নিসাইল আলামিন মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর সুফি মতে গোপন নাম, তার বরকত, ফজিলত এবং মারিফতের নিগুড় রহস্য নিয়ে। সুফি ও আরিফগণের মতে সৃষ্টির আদিতে আল্লাহ তাআলা যখন কিছুই সৃষ্টি করেননি, তখন তার নিজস্ব নূর থেকে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। আর সেই নূরেরই একটি অবিচ্ছেদ্য অংশ হলেন মা ফাতেমাতুজ জোহরা। হাদিস ও ওলিয়া উলিয়াদের আধ্যাত্মিক উন্মোচন কাজ অনুযায়ী মা ফাতিমার জাগতিক নামের বাইরে আসমানীয় গোপন একটি নাম রয়েছে, যা হলো মানসুরা বা নূরে মানসুরা। মানসুরা শব্দের অর্থ হলো যাকে সাহায্য করা হয়েছে বা যিনি আল্লাহর বিশেষ সাহায্যের বিজয়ী। সুফি তত্ত্বে এর গভীর অর্থ হলো যারা মা ফাতিমার মোহব্বত ধারণ করবে, কিয়ামতের কঠিন ময়দানে মা ফাতিমার ওসিলায় তারা আল্লাহর বিশেষ সাহায্য ও নাজাত লাভ করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল কাউসারে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার অফুরন্ত কল্যাণ দান করেছি। তাফসিরে কুতুবি ও বহু সুফি মুসাফফিরের মতে এই কাউসার হলেন স্বয়ং মা ফাতিমা, যার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা ও আধ্যাত্মিক নূর কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সূরা আর রহমানের 19-22 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন, তাদের মধ্যে থেকে নির্গত হয় মুক্তা ও প্রবাল। ইমাম জাফরাস সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে এখানে দুই সমুদ্র হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর মুক্তা ও প্রবাল হলো ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা ফাতেমা হলো জান্নাতের সমস্ত নারীদের সর্দার বা নেত্রী। এই মর্যাদা প্রমাণ করে যে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ শিখরে তার অবস্থান। হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাতিমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দিল সে যেন আমাকেই কষ্ট দিল। সুফিগণ বলেন, রাসূলের জাহিরি ও বাতিনি নূরের সরাসরি ধারক হলেন মা ফাতেমাতুজ জোহরা। ওলিয়া উলিয়া এবং চিশতিয়া তরিকার কামেল পীরগণের মতে মা ফাতেমার এই পবিত্র মানসুরা নাম মোবারক স্মরণে হৃদয়ে এক অলৌকিক প্রশান্তি আসে এবং বাতিনীয় আধ্যাত্মিক জগতের পর্দা উন্মোচিত হয়। যারা শুদ্ধ চিত্তে মা ফাতিমার শান বয়ান করেন এবং দরুদ শরীফ পাঠ করে, তার রূহ মোবারকে হাদিয়া পৌঁছান, আল্লাহ তাআলা তাদের সংসারের অভাব অনটন দূর করে দেন এবং রিজিকে অসীম বরকত দান করেন। আজকের অশান্ত পারিবারিক জীবনে শান্তি ফিরিয়ে আনতে মা ফাতেমার জীবন দর্শন ও তার নামের বরকত অপরিসীম। তিনি ত্যাগ, সবর ও অল্পে তুষ্টির এক মুহূর্ত প্রতীক। বড় বড় আরিফ ও অলিগণ যখনই কোনো কঠিন বাতিনি বা জাহিরি বিপদে পড়েছেন, তারা পাক পাঞ্জাতন এবং বিশেষ করে মা ফাতিমার নূরের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন এবং দূরত্ব উদ্ধারও পেয়েছেন। সুফি সাধনায় বাতিনি চোখ বা কাশ বা অন্তর্দৃষ্টি খোলার জন্য আহলে বায়াত মা ফাতিমার প্রতি নিকটের মহব্বত থাকা পূর্ব শর্ত। তার নামের বরকতে অন্তরের অহংকার ও নফসের দাসত্ব কেটে যায়। হাদিস ও আউলিয়াদের বাণী অনুযায়ী হাসরের ময়দানে যখন মা ফাতিমা আগমন করবেন, তখন ঘোষণা করা হবে, সবাই চোখ নিচু করো, রাসূলের কন্যা পার হয়ে যাচ্ছেন।
তিনি তার মহব্বতকারীদের হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। চিশতিয়া তরিকার প্রতিষ্ঠাতা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার খলিফাদের সব সময় শিক্ষা দিয়েছেন যে আহলে বায়াতের প্রেম ছাড়া বেলায়েতের ওলি হওয়ার সুবাস পাওয়া একেবারেই অসম্ভব। গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহি নিজে একজন ফাতিমি সৈয়দ ছিলেন। তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, মা ফাতিমার আধ্যাত্মিক নূরের ফায়েদ ছাড়া কোন শালিক সুফি পদযাত্রী তার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। মাহবুবে ইলাহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মা ফাতিমা হলেন সুফিদের বাতিনি শক্তির প্রধান উৎস। তার প্রতি ভক্তি হৃদয়ের জং পরিষ্কার করে দেয়। প্রিয়চতা, মারিফতের জগতের কিছু কথা গোপন থাকে যা সাধারণ কিতাবে পাওয়া যায় না। সিনা বা পীরের ওসিলায় এই নূর স্থানান্তরিত হয়। এই বাতিনি তত্ত্ব ও আহলে বায়াতের গভীর রহস্য জানতে আমাদের সংগ্রহে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই পাক পাঞ্জাতনের মহিমা। এই বইটিতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান ও ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 পবিত্র নূরের সৃষ্টি তথ্য, আধ্যাত্মিক ক্ষমতা এবং তাদের মহব্বতের ফজিলত দলিল সহ আলোচনা করা হয়েছে। আমাদের আরো একটি অনবাদ্য সৃষ্টি হলো মারিফাতের গোপন কথা কিতাবটি। যারা নফস, রুহু, কল্ব এবং আল্লাহর নৈকট্য পাওয়ার গোপন রহস্যগুলো জানতে চান, শরীয়তের ভিতরে যে বাতিনি রূপ কিভাবে জিকিরের মাধ্যমে অন্তরে জিন্দা করতে হয়, চিশতিয়া তরিকার মোরাকাবা কিভাবে করতে হয়, তার বিস্তারিত গাইডলাইন এই বইটিতে পাবেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া সহ সকল প্রকার সুফিবাদ, মারিফাতি কিতাব, তাসাউফ চর্চার বই এবং আউলিয়াদের জীবনী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনি ঘরে বসেই এই বইগুলো সংগ্রহ করতে পারেন। মনে রাখবেন, কিতাব পড়ে পণ্ডিত হওয়া যায়, কিন্তু আরিফ বা সুফি হওয়া যায় না। মারিফাতের পথে চলতে গেলে একজন কামেল মুর্শিদ বা পীরের হাতে হাত রেখে বায়াত হওয়া ফরজ বা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাদিকিন বা সাথী হও। কামেল পীরের হাত মূলত আল্লাহরই কুদরতি হাত, যা বান্দাকে আল্লাহর সাথে জুড়ে দেয়। আমাদের চিশতিয়া তরিকা হলো ইশকে ইলাহি বা খোদার প্রেমের তরিকা। এখানে জিকির, মোরাকাবা এবং সেবার মাধ্যমে অন্তরে আল্লাহর প্রেম ও রাসূলের মুহাব্বত পয়দা করা হয়। যারা নিজেদের আত্মশুদ্ধি করতে চান, ইহকাল ও পরকালের মুক্তি চান, আমি তাদের আহ্বান জানাচ্ছি, আমাদের চিশতিয়া তরিকার ছায়াতলে এসে কামেল পীরের কাছে বায়াত গ্রহণ করুন। মানব সেবা ও আধ্যাত্মিকতার সমন্বয়ে আমরা পরিচালনা করছি সুফি সেবা ফাউন্ডেশন। এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক ও মানব কল্যাণ বা মানব কল্যাণে নিবেদিত প্রতিষ্ঠান। অসহায় মানুষের চিকিৎসা, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, এতিমদের লালন পালন এবং সুফি দর্শনের সঠিক প্রসার করাই আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আপনারা যারা এই মহৎ নুরানি কাজের অংশীদার হতে চান, আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হওয়ার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনার সামান্য অবদান পরকালে নাজাতের ওসিলা হতে পারে। আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে চিশতিয়া তরিকার খাঁটি সুফি ভাবধারা, যা শান্তি ও অসাম্প্রদায়িক শিক্ষা দেয়, তা সমাজে ছড়িয়ে দিতে দিনরাত কাজ করে যাচ্ছি। হিংসা, বিদ্বেষ, অহংকার ও দুনিয়ার লোভ, এই বাতিনি রোগগুলো মানুষকে ধ্বংস করে দেয়। মা ফাতিমার আদর্শ এবং চিশতিয়া তরিকার জিকিরই পারে এই রোগ থেকে অন্তরকে মুক্ত করতে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাকে যে তাসবিহ শিক্ষা দিয়েছিলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার। সুফি সাধনায় এর বরকত অপরিসীম। এটি দৈহিক ও আত্মিক শক্তি বৃদ্ধি করে। ইমানের আসল স্বাদ পেতে হলে
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার তথা আহলে বায়াতকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এটাই আউলিয়া কেরামের চিরন্ত শিক্ষা। আজ আমরা জানলাম মা ফাতিমার আসমানি গোপন নাম নূরে মানসুরা এর রহস্য, কোরআন হাদিসের আলোকে তার মর্তুবা এবং আউলিয়াদের দৃষ্টিতে তার আধ্যাত্মিক সিংহাসনের কথা। পাক পাঞ্জাতনের মহিমা, মারিফাতের গোপন কথা সহ যে কোনো সুফিবাদের বই কুরিয়ারে নিতে অথবা আমাদের তরিকায় বায়াত হতে বা ফাউন্ডেশনের সদস্য হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি, ইয়া আল্লাহ আমাদের সকলকে পাক পাঞ্জাতন ও মা ফাতিমার নূরের ওসিলায় ক্ষমা করে দাও, আমিন। হে দয়াময় প্রভু, চিশতিয়া তরিকার এই খেজমত এবং সুফি সেবা ফাউন্ডেশনের সমস্ত মানবিক কাজকে তুমি কবুলাত মঞ্জুর করে নাও। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মারিফাতের এই নুরানি আলোচনা সমাজে সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের অফিসিয়াল চ্যানেল একটি বাতিঘর হিসেবে কাজ করে যাচ্ছে। তাই ইসলাম ও সুফিবাদের সঠিক বাতিনি জ্ঞান নিয়মিত পেতে এক্ষুনি আমাদের চিশতিয়া তরিকার উন্নয়ন ও সুফি সেবা ফাউন্ডেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যেন আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা ও মোরাকাবার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এই নুরানি আলোচনাটি লাইক দিন এবং আপনার ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আশেকদের জানার সুযোগ করে দিয়ে সওয়াবের অংশীদার হন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে মারিফাতের নতুন কোনো গোপন রহস্য নিয়ে। ততক্ষণ আল্লাহ আপনাদের সকলকে সুস্থ ও জিন্দা কল দান করুন। ওয়া আখিরু ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।